নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এগ তাওয়া ফ্রাই রেসিপি, যেটা ঘরোয়াভাবে বানানো এবং খুব কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়। হাতে সময় কম থাকলে এইভাবে ডিমের রেসিপিটি কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন। এই রান্নাটা আমি করেছি রিফাইন্ড তেলে। এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, মানে এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি বানিয়েছি, এটা চাইলে আপনারা তাওয়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন। 2 টেবিলস্পুন তেল, রিফাইন তেল দিয়েছি, যেটা ভালো করে একটু গরম হয়ে যাওয়ার পরে 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা একটু তেলের মধ্যে মিশিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। লো আঁচে রেখেই আমি তেলে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 3টে সিদ্ধ করা ডিম ব্যবহার করেছি, যেটা এরকম হাফ করে কেটে নিয়েছি। তারপরে দুটো দিক উল্টে পাল্টে ভেজে নেব। আমি হালকা রং ধরে আসার পরেই তুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা আরও একটু ভেজে নিতে পারেন, সেই জন্য আমি গুঁড়ো মশলাটাও খুব কমই দিয়েছি। এরকম দেখুন, এই হালকা ভেজে আসার পরেই আমি তুলে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু লাল করে ভেজে নিতে পারেন। তারপরে ওই তেলে সামান্য সাদা জিরে ফোড়ন দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, আর 1 চামচ দিয়ে দেবো রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা, আদা, রসুন সব আমরা একটু ভালো করে ভেজে নেব। বেশ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে পেঁয়াজের কালারটা, সেই সময় অবধি একটু দেখুন বেশ হালকা রং ধরে এসেছে, সেই সময় অবধি আমরা ভেজে নেব। তাহলে আদা রসুনটাও একটু ভাজা হয়ে এলো। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো, বা মাঝারি টমেটো হলে হাফ টমেটোও দেওয়া যেতে পারে। টমেটোটা দেওয়ার পরে একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে ভালো করে আবার টমেটোটাকেও ভেজে নিচ্ছি। দেখুন এবারে একটুখানি এভাবে হাতার সাহায্যে এরকম একটু টমেটোটা একটু ভেঙে দিলাম, যে টমেটোটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। তারপরে এখানে আমরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো যেহেতু তেলে আবার আগে মিশিয়েছি। আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতনই ব্যবহার করবেন। গুঁড়ো মশলাটাকেও ভালো করে কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ চলে যাওয়ার অবধি। তারপরে সামান্য একটু ক্যাপসিকাম কুচিয়ে এরকম করে দিয়ে দেবো, সেটাকেও আমরা এর মধ্যে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো, যাতে এই টমেটো, ক্যাপসিকাম এগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। একটুখানি ফুটিয়ে নেব জল দিয়ে, যাতে এগুলো সব ভালো করে নরম হয়ে যায়। তারপরে আমরা দেখুন এটা একদম যখন নরম হয়ে গেল, তারপরে হাতা দিয়ে একটুখানি, এই যে জলটাও শুকিয়ে এসেছে, সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাতা দিয়ে এরকম করে আমরা ম্যাশ করে দেবো। চাইলে এখানে আপনারা ম্যাশার দিয়েও কিন্তু এটাকে ভালো করে এগুলোকে ম্যাশ করে দিতে পারেন। আর এখানে একটু পাও ভাজি মশলা ব্যবহার করতে পারেন, যদিও এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি, কারণ একদম ঘরোয়াভাবে বানানো রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কম সময়ে এইভাবে এই ডিমের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চটপটা ডালের সাথে এরকম করে ডিমটা বানিয়ে নিলে আর অন্য কিছু কিন্তু লাগে না, বেশ কম সময়ে বানানো হয়ে যায়। এবার ভাজা ডিমটা দিয়ে একটুখানি উল্টে পাল্টে নিলাম, মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে উপরে একটুখানি দেখুন দুদিকটা একটু ভালো করে এরকম উল্টে পাল্টে নেব মশলার সাথে। তারপরে ওপরে একটু কাসুরি মেথি আর একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপরে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিয়ে পরিবেশন হয়ে যাবে গরম গরম এগ তাওয়া ফ্রাই রেসিপি। এটা রুটির সাথেও ভালো লাগে বা ভাতের সাথেও ভালো লাগে। খুব চটজলদি বানানো হয়ে যায়, একদম ঘরোয়াভাবে বানানো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।